এ মা, আজকে রবিবারের বাজারে শেষ পর্যন্ত তুমি আমাকে এই টক ফল মাখাটা খাওয়াবে? কোন দিন তোমাকে আমি খারাপ জিনিস খাওয়াই বলো তো? আজকেও নিয়ে আসলাম একটা অলমোস্ট হারিয়ে যাওয়া ফলের দুর্দান্ত মাখার রেসিপি। ছোটবেলায় গরমের দুপুরে যখন স্কুল থেকে ফিরতাম, ছুটতে চলে যেতাম সবার প্রথমেই ঠাকুমার ঘরে। সেখানে গিয়ে দেখতাম বাটিতে বাটিতে ছোট ছোট জিনিস সমস্ত ঢাকা দিয়ে রাখা আছে। তখন না ছিল ডাইনিং টেবিল, না ছিল ফ্রিজ, ওই একটা ছোট্ট আলমারি থাকতো। সেই ছোট্ট আলমারির মধ্যেই সমস্ত রান্না বান্না করে তরকারি ঢাকা দিয়ে রাখা থাকতো। আর থাকতো এই রকমভাবে কিছু ফল মাখা, এক এক দিন এক এক রকমের ফল মাখা, আচার। তাই খাবারের থেকেও বেশি লোভ থাকতো কখন ঠাকুমার ঘরে গিয়ে ওই ফল মাখা আচার কি আজকে রেখেছে ঠাম্মা আমার জন্য, সেটাই আগে গিয়ে খাবো। তাই এই হারিয়ে যাওয়া একটা ফল মাখার রেসিপির কথা খুব মনে পড়ল, তাই নিয়ে চলে আসলাম। বাতাবি লেবুটা ছাড়ানো সত্যি খুব ঝামেলার, কিন্তু একবার যদি এই রকমভাবে ছাড়িয়ে নিতে পারো। ও আজকে কিন্তু আমি আর আমার শ্বশুরমশাই দুজনে মিলেই বাতাবি লেবুটাকে ছাড়িয়েছি। তারপর এক জায়গায় জড়ো করে নিয়ে বিট লবণ, চিনি, পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো, কাসন্দি, ধনেপাতা আর গন্ধরাজ লেবুর রস দিয়ে ভালো করে চটকে চটকে এই রকমভাবে মাখো। আরে বলতে গিয়েই আমার জিভে জল চলে আসছে, তো তোমাদের কি অবস্থা হবে বলো তো? আর এই রকমভাবে বাতাবি লেবুর খোসার মধ্যে দিয়ে পরিবেশন করো। কেমন নৌকোর মধ্যে বাতাবি লেবু মাখা দিয়ে দিলাম, কি বলো, জমবে তো?